জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, দ্বিকক্ষ সংসদ গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল নীতিগতভাবে একমত, তবে কিছু দল এখনো সামান্য আপত্তি জানিয়ে যাচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক শেষে তিনি বলেন, সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। বেশিরভাগ দল এতে সম্মত হলেও কিছু দল সুস্পষ্ট আপত্তি জানিয়েছে। তিনি জানান, সাংবিধানিক কাউন্সিলের পরিবর্তে নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যা ৬টি কমিশনের নির্বাচন, দুদক, পিএসসি, মহাহিসাব নিরীক্ষক, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশন নিয়োগ সংক্রান্ত কাজ করবে। আলী রিয়াজ বলেন, সংসদ থাকলে নিয়োগ কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, স্পিকার, উচ্চকক্ষ উচ্চকক্ষ থাকলে তার স্পিকার, বিরোধী দলের নেতা ও প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি ও প্রধান বিচারপতির মনোনীত একজন বিচারপতিও থাকবেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় এই কমিটি বহাল থাকবে কিনা তা নিয়েও মতভেদ রয়েছে। কিছু দল মনে করে ওই সময় শুধু নির্বাচন কমিশনের নিয়োগ তত্ত্বাবধায়ক সরকার করতে পারে, অন্য নিয়োগ না। তিনি আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন থাকলেও এখনো কিছু দল সম্মত হয়নি। আমরা তাদের পূর্ণ বিবেচনার অনুরোধ জানিয়েছি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন, আমরা যেন আবার পুরনো অবস্থায় না ফিরি। দলীয় স্বার্থ নয়, দেশের স্বার্থে সংস্কার এগিয়ে নিয়ে যেতে হবে। সঠিক কমিশন এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ প্রধান এবং সদস্যদের নিয়োগের ক্ষেত্রে এই কমিটি কাজ করবে। এগুলি হচ্ছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন মনে করে যে এই কমিশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো দেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিবেচনায় এই কমিশনের কথা বলা হয়েছিল। আমরা কাঠামোগত দিক থেকে সংবিধান এই কমিটি যখন সংসদ বহাল থাকবে তখন কিভাবে পরিচালিত হবে সেটা আমরা বলেছিলাম। তার মধ্যে ছিল যে প্রধানমন্ত্রী, স্পিকার এবং যদি উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হয় তবে সেই উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলের নেতা এবং প্রধান বিরোধী দল ব্যতীত অন্য বিরোধী দল সমূহে নির্বাচিত একজন প্রতিনিধি। এনসিসিতে আমাদের প্রস্তাব ছিল রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির অন্তর্ভুক্তি। সেটা যেহেতু রাজনৈতিক দলগুলোর অধিকাংশের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, সেজন্য জাতীয় ঐকমত্য কমিশন সেখান থেকে সরে এসে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, সেটাও আমরা সুনির্দিষ্ট করেছি। আমরা বলেছি যে সংসদের সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত নহেন এমন ব্যক্তি এবং মনোনয়নের পূর্বে 10 বছর কোনো রাজনৈতিক দলের বা উহার অঙ্গ সংগঠনের সদস্য নহেন এমন কোনো ব্যক্তি একজন প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি পাঠাতে পারবেন।